নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজাদার একটি রেসিপি, যেটা তৈরি করাটা অনেক সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। তা হচ্ছে আম দিয়ে তেলের পিঠে। অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখে নেই। তার জন্য প্রথমে নিয়েছি একটি আম। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছিলে নিয়ে একটি পাল্প বের করে নেব। তার জন্য একটি ছাঁকনির উপরে এভাবে চটকে নিয়ে পাল্পটাকে বের করে নেব, মানে ছেঁকে নেব। দেখুন ঠিক এতটাই বের হয়েছে। আমাদের এতটা লাগবে না, আমি এখান থেকে হাফ কাপ নিয়েছি। আর বাকিটা রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ কাপ সুজি আর নিয়েছি হাফ কাপ ময়দা। নিয়েছি ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ। আর নিয়েছি ৩ টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। আমটা অবশ্যই মিষ্টি আম নিতে হবে। টক আম নিলে ভালো লাগবে না। তারপর সামান্য লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। এই সময় ভালো করে মাখাতে হবে। প্রায় ৫-৬ মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ৫-৬ মিনিট পরে আরও আধা কাপ ময়দা দিয়ে মেখে নেব। ডোটা যেন অনেক বেশি শক্ত না হয়। সবশেষে ১ চা চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা সফট হতে হবে। বেশি যেন শক্ত না হয়, কারণ সুজিটা আরও ফুলবে। তারপরে ডোয়ের উপরে কিছুটা তেল মাখিয়ে এভাবে ঢেকে রেখে দেব ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পরে দেখুন ডোটা কত সফট হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আরও ২-১ মিনিট মথে নিয়েছি। প্রথমে ২ ভাগ করে নিয়ে তারপরে ৪ ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটি ভাগ নিয়ে বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে ডোটাকে গোল করে একটি রুটি করে তৈরি করে নেব। রুটিটা খুব পাতলা বা খুব মোটা হবে না, ঠিক এরকম হলেই হবে। তারপরে এ ধরনের একটি গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। এতে করে পিঠেগুলো এক সাইজের হবে। আর রুটির সাইডের যেগুলো আছে সেগুলো আমি একইভাবে বেলে নেব। তারপরে একটি ট্রের উপরে এভাবে রেখে দিয়েছি। দেখুন আমি সবগুলো একইভাবে বেলে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণ মজার। প্রথমে যেগুলি বেলেছি সেগুলি আগে ভাজতে হবে। দেখুন একটাও কিন্তু লেগে যায়নি। তারপরে চুলায় একটি কড়াই গরম করে এই কড়াইয়ের মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে একটি একটি করে পিঠে এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর মাত্র ১ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি সময় লাগবে না কিন্তু। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলে উঠেছে। তেলটা যেন অতিরিক্ত গরম না হয় এবং চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। প্রত্যেকটি পিঠাই যদি এরকম ফুলে তাহলে ভাজতে ভীষণ মজা লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি সব পিঠেগুলি একইভাবে ভেজে নিয়েছি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভেঙেও দেখিয়ে দেব কেমন হয়েছে। এভাবে আমি সব পিঠেগুলি ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার ফুলেছে। এবার পরিবেশন করে নিচ্ছি। কতটা নরম এবং ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। আহ! খেতে কি মজার! আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।